দেশ ও জাতির প্রতি রইল আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। অন্তর্বর্তীকালের সরকারের প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের প্রতি রইল আমার অন্তরস্থল থেকে গভীর ভালোবাসা। ৩০ লক্ষ মা বোনের রক্তের বিনিময়ে পেয়েছিলাম স্বাধীনতা। স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করাই আমাদের দায়িত্ব এবং কর্তব্য। দেশের মানুষের জন্য কাজ করাই আমাদের দায়িত্ব এবং কর্তব্য। সেই ২০২৪ সালে আবারও আমরা নতুন করে বাঁচার স্বপ্ন দেখলাম এবং দেশটাকে স্বাধীনতা ঘোষণা করলাম। আবারও বিজয় অর্জন করে আনলাম। স্বৈরাচারী শেখ হাসিনার হাত থেকে আমাদের দেশটাকে মুক্তি করতে পেরেছি, এতে আমরা অনেক ধন্য। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলতে চাই, আজকে অনার্স ডিগ্রি মাস্টার্স কমপ্লিট করে সামান্য গার্মেন্টসের চাকরির জন্য সার্টিফিকেট নিয়ে দাঁড়িয়ে ঘুরতে হয়। সেই সার্টিফিকেটকে তারা কখনোই মূল্যায়ন করে না। সেই সার্টিফিকেটকে যদি মূল্যায়ন করত, আজ হয়তো বেকারত্ব থাকতো না। তারা মূল্যায়ন করে অভিজ্ঞতা এবং এক্সপিরিয়েন্স, কাজের অভিজ্ঞতা। যার কাজের অভিজ্ঞতা আছে তাকে কাজ দেওয়া হয়, কিন্তু সার্টিফিকেট দিয়ে কখনো মূল্যায়ন করা হয় না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমি বলতে চাই, নারী পুরুষ ছেলে মেয়ের সমান অধিকার, সেখানে যোগ্যতা দিয়ে বিচার করতে হবে, এক্সপিরিয়েন্স নয়, অভিজ্ঞতা নয়। তার সার্টিফিকেট দিয়ে বিবেচনা করতে হবে সে চাকরির জন্য উপযুক্ত কি নয় উপযুক্ত, সেদিকে খেয়াল রাখতে হবে। তার ভাইবা পরীক্ষা নেবে, সে যদি ভাইবা পরীক্ষায় ভালো রেজাল্ট করে ভালো ফলাফল করতে পারে, তাহলেই তাকে চাকরি দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমি বলতে চাই, দেশের যে অবস্থা, এই অবস্থায় বাংলাদেশে বেকারত্বের হার বেড়ে গেছে। হাজারো যুবক চাকরির জন্য হাহাকার করছে। হাজারো যুবক অনেক কষ্ট পরিশ্রম করে সার্টিফিকেট অর্জন করেছে, সেই সার্টিফিকেটের কোনো মূল্যায়ন হচ্ছে না। ডক্টর ইউনূস স্যারকে বলতে চাই, সার্টিফিকেটের মূল্যায়ন করে আমাদের দেশটাকে দুর্নীতিমুক্ত এবং বেকারমুক্ত দেশ গড়ার আহ্বান। কারণ আমরা আমাদের স্বাধীনতা ফিরে পেয়েছি, বাকশক্তি ফিরে পেয়েছি, আমাদের কথা বলার শক্তি ফিরে পেয়েছি। আমার কথার মধ্যে যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি একটা স্টুডেন্ট হিসেবে বলতে চাচ্ছি, আমারও মতো হাজারো মায়ের সন্তান বেকার হয়ে অনেক পরিশ্রম করে এক বুক আশা ভালোবাসা নিয়ে লেখাপড়া করেছিলেন একটু সরকারি চাকরি অথবা কোনো বেসরকারি চাকরির জন্য। আজ তারা চাকরি পাচ্ছে না, চাকরির জন্য এ দুয়ার থেকে ও দুয়ারে ঘুরে বেড়াচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলতে চাই, নারী পুরুষ সমান অধিকার দেন, সেখানে শিক্ষাটা যেন মূল্যায়ন করা হয়, সার্টিফিকেটটাকে যেন মূল্যায়ন করা হয়। এটাই আমার একান্তই চাওয়া এবং একান্তই কথা। দেশের মানুষের জন্য এটাই আমার একমাত্র চাওয়া। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। দেশ ও দেশের প্রতি রইল আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা।